বাবুকে আজকে গোসল করানো হবে। ওর বয়স আজকে 11 দিন। 11 দিনের দিনই হচ্ছে গোসল করানো হচ্ছে। যেহেতু এখন শীতের সময়, দুপুরবেলা একটু গরম পড়লো, বিকেলে এবং সকালে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। এত ছোট বাচ্চা, এই জন্য একটু গোসলটা দেরি করে করানো হলো। হসপিটাল থেকে আনার পর থেকে প্রতিদিনই বাবুকে শরীর মুছিয়ে তারপরে ভালোভাবে তেল ম্যাসেজ করে দেওয়া হতো, কিন্তু গোসল করানো হয়নি। আজকে মা হচ্ছে ওকে গোসল করিয়ে দিবে, যেহেতু 10-11 দিন হয়ে গেছে। আর কতদিনই বাবা রাখবে। আর ছোট বাচ্চা একটু গোসল করালে দেখা যায় ঠিক মতো ঘুমও হয়। শীত না হলে তো দেখা যেত হসপিটাল থেকে আসার পরপরই গোসল করিয়ে দিত। বিশেষ করে 6 দিনের দিন চুল ফালিয়ে একদম গোসল টোসল করিয়ে পরিষ্কার করে দিত। যেহেতু শীতের দিন, এই জন্য এখনো চুলও ফালানো হয়নি। আর গোসলও 11 দিনের দিন করানো হলো। আর আমি তো এখন পর্যন্ত করতে পারিনি। ভাবছিলাম 10 দিনের দিন সেলাই কেটে আসার পরে গোসল করতে পারবো, কিন্তু আমি সেলাই কেটে আসার পরও আমাকে হসপিটাল থেকে বলে দেওয়া হয়েছে আরো 2 দিন পরে গোসল করার জন্য। আমি মানে পুরো পাগল হয়ে যাচ্ছি। শীতের দিন দেখে তাও একটু কোনো রকমে আসি, কিন্তু গরমের দিন হলে মনে হয় আমি পুরো পাগলই হয়ে যেতাম। মা এখানে বাবুকে গোসল করানোর আগে হচ্ছে ভালোভাবে পুরো শরীরে সরিষার তেল ম্যাসেজ করে দিচ্ছিল। অলিভ অয়েল তেল কিনে আনা হয়েছে ওর জন্য, কিন্তু অলিভ অয়েল তেলটা তো একটু ঠান্ডা। আর আমার মা অলিভ অয়েল তেলটা ওকে দিতেই চায় না, বলে সরিষার তেলের উপরে নাকি আর কোনো তেলই হয় না। সরিষার তেল দিলে নাকি শরীর তাড়াতাড়ি গরম হয়ে যায়। আসলে তারা যেটা ভালো মনে করে সেটাই করে। তো যাই হোক, পরবর্তীতে আমার ছেলেকে ভালোভাবে পুরো শরীরে তেল ম্যাসেজ করে এখন প্রথমে হচ্ছে পানি দিয়ে হাত মুখ ধুইয়ে তারপরে হচ্ছে ওকে গোসল করাই দেওয়া হবে। আমরা সবাই প্রথমে ভাবছিলাম যে ওরে গোসল করাই দিতে গেলে যদি কান্নাকাটি করে বা একটু বিরক্ত করবে, কিন্তু মাশাআল্লাহ সে কোনো শব্দই করেনি, বরঞ্চ তাকে গোসল করাই দেওয়ার সময় সে আরো অনেকটা খুশি ছিল। প্রথম গোসল করানো অবস্থায় মা ওরে অনেকটা সময় পানির ভিতরে রেখে দিছিল, কিন্তু ও মনে হচ্ছে কি পানির ভিতর থেকে আরো শান্তি পাচ্ছিল। তো ওর মাথায় হচ্ছে একটু সাবান দিয়ে দিয়েছিল, আর পুরো শরীরে সাবান দিয়ে ডলে ঠলে ভালোভাবে গোসল করাই দিচ্ছে। এখানে মা কোনো রকমের কোনো কান্নাকাটি করতেছে না, একদম চুপচাপ হয়ে সে গোসল করতেছে। সবাই তো হাসতেছে, বলতেছে দেখো কি পাকনা, একদমই কান্নাকাটি করতেছে না, এই ঠান্ডার ভিতরে গোসল করাতেছে। যদিও পানিটা একটু হালকা কুসুম গরম পানি দিয়ে নিছিল। আমার বড় ছেলেটাও তো শীতের সময় জন্ম হয়েছিল, তো ওরে আবার 6 দিনের দিন থেকে শুরু করে 1 দিন 2 দিন পর পর প্রতিদিনই গোসল করাই দেওয়া হতো, কিন্তু এইটাকে একটা না 11 দিনের দিনই গোসল করানো হলো, এর আগের গোসল করানো হয়নি। একদম নিউবর্ন বাচ্চা হোক বা একটু বড় বাচ্চা হোক, ওদেরকে সবসময় গোসল করাই রাখলে আমার কাছে বেশি ভালো লাগে। গোসল সারানো আসলে রাখলে আমার কাছে কেমন বিরক্ত লাগে। যদিও এত ছোট বাচ্চা আমি গোসল করাতে পারবো না, এই জন্য মূলত আমি করাইনি, কিন্তু মাকে প্রতিদিন বলতাম তুমি ওকে গোসল করাই কবে দিবা। এখানে আমার ছোট ছেলেকে গোসল করিয়ে দিচ্ছিল, আর এদিকে আমি আমার বড় ছেলেকেও গোসল করিয়ে দিচ্ছিলাম। কারণ ও যত জনের কাছে গোসল করুক না কেন, আমি ওকে গোসল না করাই দিলে মনে হয় ও শান্তিই পায় না। এই জন্য মা ওদিকে ওইটাকে গোসল করাচ্ছে, এদিকে আমি ওরে গোসল করাই দিচ্ছিলাম। আমি যেদিন হসপিটালে গেছি ওই দিনই আমি ভালোভাবে গোসল করাই দিয়ে গেছিলাম। এরপর থেকে এই পর্যন্ত আমি গোসল করাতে পারিনি। 2-3 দিন ওর বাবা করাই দিছে। এরপর থেকে আমার বোন, আমার ভাগ্নি, আমার মা এরাই গোসল করিয়ে দিত। ফাইনালি আজকে 11 দিনের দিন হচ্ছে আমি ওরে গোসল করাই দিলাম। ভালোভাবে শরীরটা আমি মুছে ঠুসে তেল ঠেল দিয়ে ওরে কাপড় চোপড় পরিয়ে দিলাম। এরপর এখন আমি ওরে দুপুরে খাবারটা খাইয়ে দেবো। আজকে দুপুরে হচ্ছে আমাদের একটু ছোটখাটো আয়োজন করছে, যদিও এইটা 6 দিনের দিন করার কথা ছিল, কিন্তু আজকে করছে। 6 দিনের দিন শুধু আমার জন্য করা হয়েছিল, আর বাকি সবার জন্য করছিল না কিছু। আপুরা তো আমাকে হসপিটাল থেকে আনার 2 দিন পরে চলে গিয়েছিল, আমার ফুফাতো বোনটাও চলে গিয়েছে, তারপর আপনাদের ভাইয়াও তো চলে গিয়েছিল। এই জন্য মা 6 দিনের দিন শুধু আমাকে কাতল মাছ আর হচ্ছে দেশি মুরগি রান্না করে আমার জন্য খাইয়েছে, আর বাকি মুরগিগুলো আসলে রেখে দিয়েছিল। আপুরা আসলে তারপরে সবাই একসাথে হয়ে তারপরে হচ্ছে এই মোরগটা জবি দেবে। তো ফাইনালি আজকে মোরগটা জবি দিয়ে রান্না করছে। তো আমি আমার ছেলের জন্য এখানে অল্প একটু মাংস আর ভাত নিয়ে নিয়েছি, ও যেহেতু মাংস খায় না, যেন কলিজা টিয়ে দিয়ে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করানোর পরে হচ্ছে আমি আমার ছেলেকে এখানে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও যেহেতু একটু সকাল সকাল উঠে যায় ঘুম থেকে, এই জন্য দুপুরবেলা ওরে আমি একটু ঘুম পাড়িয়ে দিই। তো এখানে কম্বল গায়ে দিয়ে শোয়াই দিচ্ছি। আর আমার ছোট ছেলেটার অবস্থা দেখেন, সেও ঘুমাবে, তার মুখে চুষনি দিয়ে তাকে আমি ভালোভাবে ঘুম পাড়িয়ে দিছিলাম। সে একটু নড়াচড়া করতে আসলো দেখে মেজো আপু এখানে উঠে একটু কোলে নিল। এরপরে হচ্ছে তাকে আবার শুয়ে দিয়ে এখন সবাই দুপুরে খাবারটা খাচ্ছে। আপুরা খাওয়া দাওয়া করে চলে যাবে, আগামীকালকে আবার মেয়েদের স্কুল খোলা, এই জন্য ও থাকবে না। সাথে আমার ফুপুও আছে, ওরা সবাই একত্রে বসে বসে খাচ্ছিল। আর আমি আমার ছেলেটাকে নিয়ে রৌদ্রের ভিতরে এসে বসতেছিলাম। রুমের ভিতরে আসলে আসলে ঠান্ডা লাগে, আর বাইরে গেলে আবার রৌদ্রতে বসলে বেশি গরম লেগে যায়। ইদারিং ছোটটা একটু পণ্ডিতি করে, শোয়াই রাখলে তেমন একটা শুয়ে থাকতে চায় না, সে সবসময় কোলে উঠতে চায়। কোলের ভিতরে রেখে দিলেই সে ঘুমিয়ে যায়, কিন্তু এই অভ্যাসটা তো খুব বাজে একটা অভ্যাস। কোলের ভিতরে রাখলে ঘুমিয়ে থাকলে পরবর্তীতে তো আমারই সমস্যা হবে বাসায় চলে গেলে। বাবুকে আপুর কাছে দিয়ে এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নিছি। অলরেডি একবার আমার আগে খাওয়া হয়ে গেছে, এখন আমি আবার খেতে বসছি। এখানে আমার জন্য হচ্ছে বেছে বেছে যে নরম মাংসগুলো সেগুলোই হচ্ছে আমি নিছি। বাচ্চা ডেলিভারি হওয়ার 6 দিনের দিন নাকি দেশি মুরগি আর বড় কাতল মাছের মাথা খেতে হয়, এটা নাকি নিয়মের ভিতরে পড়ে, আসলে আমি আজও জানি না। আর আমাদের বাড়িতে এই নিয়মটা সবসময় আমার মা পালন করে। ইচ্ছা ছিল 6 দিনের দিন একটু বড় করে আয়োজন করে সবাই একত্রে বসে আর কি খাওয়া দাওয়া করবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ বড় আপুরা এখন আসতে পারবে না। তারপরে আমার ফুফাতো বোনটারও তো পরীক্ষা, আপু তেমন এটা থাকতে পারবে না। এই জন্য মা বলতেছে ছোটখাটো করে এগুলো রান্না করে তোমরা খেয়ে যাও। ঈদের সময় সবাই একত্র হলে ওই সময় দেখা যায় সবাই মিলে আনন্দ উৎসব করে একটু আয়োজন করে খাওয়া দাওয়া হবে আর কি, ঘন করে। স্যার আপনাদের ভাইয়াও তো আসতে পারতেছে না, ও আরো আসতে 2-3 দিন সময় লাগবে, এই জন্য মূলত আসলে কোনো কিছুই করার ইচ্ছা হয়নি। আমার ছেলে হয়েছে এখন পর্যন্ত আমরা মিষ্টিটা পর্যন্ত কিনি। আমার ছেলেকে নিয়ে বাড়ি আসার পর থেকে আমার আব্বা খুব ব্যস্ত হয়ে গেছে, কবে যাবে সে মিষ্টি কিনে নিয়ে আসতে, সবাইকে নিয়ে এসে আনন্দ ফুর্তি করে মিষ্টি খাওয়া খাই করবে, কিন্তু আসলে মিষ্টিটা কাকে খাওয়াবে, যাদেরকে নিয়ে আনন্দ উৎসব করবে তারা কেউই
তো নেই বা তারা এখন এই মুহূর্তে কেউ আসতেও পারবে না। যা আমরা নিয়ত করে রাখছিলাম বাবু হওয়ার পর এটা সেটা করবো, আলহামদুলিল্লাহ সবকিছুই হবে, কিন্তু একটু সময় লাগবে। তো যাই হোক, দুপুরে খাবারটা আমি এখানে খেয়ে নিচ্ছিলাম। এই ছিল আজকের মতো আমার ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।